আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব তিনটি গুরুত্বপূর্ণ পেপার সেক্টরের স্টক নিয়ে। মাগুরা মাল্টিপ্লেক্স পিএলসি, হাক্কানি পাল্প এবং বাংলাদেশ মনস্পল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড। মাগুরা এমন একটা স্টক যা দীর্ঘদিন ধরে অ্যাকুমুলেশনে আটকে ছিল, কিন্তু অবশেষে বাজারে নতুন করে গতি সঞ্চার করেছে। স্টকটির অতীত যাত্রা 2022 সালের 18 অক্টোবর স্টকটি সর্বোচ্চ দর উঠে 335 টাকাতে, কিন্তু এর পরপরই শুরু হয় এক বড় ধস। দাম গড়িয়ে নেমে আসে 66 টাকায়, যেন পাহাড়ের চূড়া থেকে সোজা নিচে পড়ে যাওয়া। এরপর শুরু হয় দীর্ঘ নীরবতা। 2023 সালের সেপ্টেম্বর থেকে 2025 সালের এপ্রিল পর্যন্ত প্রায় টানা 1.5 বছরের বেশি সময় স্টকটি ছিল একটি নির্দিষ্ট রেঞ্জে। বাজারে তখন তেমন কোনো বড় ওঠানামা ছিল না, যেটাকে আমরা বলি অ্যাকুমুলেশন ফেজ। এই সময়টা মূলত ধৈর্যশীল বিনিয়োগকারীদের জন্য প্রস্তুতির সময়, যারা বড় মুভের অপেক্ষায় ছিলেন। অবশেষে 27 এপ্রিল থেকে স্টকটির প্রবেশ করে নতুন একটি আপট্রেন্ড ফেজ। ক্রেতাদের আগ্রহ ধীরে ধীরে বাড়তে থাকে, আর 22 জুলাই এসে স্টকটি ছুঁয়ে ফেলে 100 টাকার মাইল ফলক। যদিও সাপ্লাই জোনে গিয়ে সেল প্রেশারে কিছুটা দাম হারায়, তবুও 99 টাকার উপরে ফিরে এসে আবারও সম্ভাবনার দরজা খুলে দেয়। বর্তমানে স্টকের ক্লোজ প্রাইস দাঁড়িয়েছে 91 টাকা 30 পয়সা। প্রজেক্টেড ইপিএস হলো 4 টাকা 28 পয়সা, মানে বছরে প্রতি শেয়ার থেকে এই পরিমাণ আয় প্রত্যাশিত। গত বছর কোম্পানি দিয়েছে 14% ক্যাশ ডিভিডেন্ড, যা একটি স্থিতিশীল রিটার্নের ইঙ্গিত দেয়। সব মিলিয়ে ফান্ডামেন্টাল দিক থেকে কোম্পানির আয় প্রবৃদ্ধি ইতিবাচক এবং বাজারে তাদের অবস্থানও শক্তিশালী। টেকনিক্যাল দিক, চার্ট বিশ্লেষণে দেখা যাচ্ছে দীর্ঘ অ্যাকুমুলেশনের পর স্টকটি বর্তমানে স্পষ্টতই বুলিশ ট্রেন্ডে রয়েছে। যদি স্টকটি সাপ্লাই জোন ভেঙে উপরে উঠে যায়, তাহলে প্রাথমিক টার্গেট হবে 124 থেকে 125 টাকা। মোমেন্টাম যদি শক্ত থাকে, তাহলে সেকেন্ডারি টার্গেট হবে 160 টাকা থেকে 165 টাকা। তবে বিনিয়োগকারীদের সতর্ক থাকতে হবে, স্টপ লস 80 টাকার নিচে। যদি এই লেভেল ভেঙে যায়, দ্রুত স্টক থেকে বেরিয়ে আসা বুদ্ধিমানের কাজ হবে, কারণ তখন ট্রেন্ড উল্টে যেতে পারে। মাগুরা মাল্টিপ্লেক্স পিএলসি এখন এমন এক অবস্থানে রয়েছে যেখানে ফান্ডামেন্টাল মজবুত, টেকনিক্যাল চার্ট বুলিশ, আর বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে। এই স্টকে সফল হতে হলে দরকার ধৈর্য, সঠিক সময়ে এন্ট্রি এবং স্টপ লস মেনে চলা। প্রাইস যত উপরে যাবে, তত স্টপ লস ট্রেল করে উপরে তুলতে হবে, যাতে লাভে সুরক্ষিত থাকে। সবশেষে বলা যায়, সঠিক পরিকল্পনা ও শৃঙ্খলা মেনে চলতে পারলে এই স্টক বিনিয়োগকারীদের জন্য ভালো রিটার্ন দিতে সক্ষম। এখন আলোচনা করব পেপার সেক্টরের দ্বিতীয় স্টক হাক্কানি পাল্প। আজকের আলোচনায় দ্বিতীয় স্টক হলো হাক্কানি পাল্প। এই স্টক নিয়ে আমার টেলিগ্রাম গ্রুপে আগে থেকেই একটি পোস্ট ছিল, তাই আজ এর ফান্ডামেন্টাল নিয়ে বিস্তারিত বলবো না। যেহেতু স্টকটি এখন ডাবলের দিকে যাত্রা করছে, তাই আজ আমরা শুধু এর টেকনিক্যাল দিক নিয়ে ফোকাস করব। আগের সেই সময়ে অনেকেই আগ্রহ নিয়ে এই স্টকটি কিনেছিলেন। কেউ কেউ 55 থেকে 57-58 রেঞ্জে প্রফিট নিয়ে বেরিয়ে গেছেন, আবার অনেকে এখনও ধরে রেখেছেন। বর্তমান অবস্থায় লাস্ট ট্রেডিং ডেতে স্টকটির ক্লোজ হয়েছে 76 টাকা 20 পয়সাতে। সামনে যেসব স্থানে স্টকটির জন্য বাধা বা রেজিস্ট্যান্স দেখা যাবে, সেগুলো হলো প্রথমটি 82 থেকে 84 টাকা এবং পরবর্তী শক্তিশালী রেজিস্ট্যান্স 97 থেকে 100 টাকার মধ্যে। ফিবোনাচ্চি ক্যালকুলেশনে করলেও 200% এক্সটেন্ডেড প্রাইস প্রায় 97 টাকাতে মিলে যায়। অর্থাৎ চার্টে যত লাইনই টানা হোক না কেন, খালি চোখে এই গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স লেভেলগুলোই ধরা সম্ভব। আমার প্রত্যাশা, আপনারা ধীরে ধীরে আঁকির বাইরে গিয়েও এইসব রেজিস্ট্যান্স লেভেলগুলো চিনে নিতে পারবেন এবং একসময় নিজেই হয়ে উঠবেন নিজের অ্যানালাইসিস গ্রুপ। সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টক বাংলাদেশ মনস্পল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড। আজকের আলোচনায় শেষ স্টক এবং এই সেক্টরের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টক, সেটি হলো বাংলাদেশ মনস্পল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড। এই স্টকটি আমরা সেক্টরের লিডার বলতে পারি, কারণ সেক্টরের চার্ট আর এর নিজের চার্টে মিল চোখে পড়ার মতো। ঠিক এভাবেই সেক্টর থেকে লিডার খুঁজে বের করা হয়। বর্তমান বাজারে স্টকের সর্বশেষ ক্লোজিং
হয়েছে 160.20 টাকাতে। এর ইপিএস 4 টাকা 60 পয়সা এবং কোম্পানির ইনস্টিটিউশনাল হোল্ডিং ক্রমেই বাড়ছে, যা একটি ইতিবাচক সিগন্যাল। 2022 সালের 18 অক্টোবর এই স্টকের সর্বোচ্চ দর উঠেছিল 460 টাকাতে, কিন্তু বড় ধসের পর তা নেমে আসে প্রায় 75 টাকার কাছাকাছি। দীর্ঘ এই বিগ কারেকশনের পর স্টকটি এখন ধীরে ধীরে আপ ফেজে যাওয়ার চেষ্টা করছে। টেকনিক্যাল চার্টের সামনে যেসব জায়গায় বাধা বা রেজিস্ট্যান্স দেখা যাবে সেগুলো হলো যথাক্রমে 115 টাকা, 122 টাকা, 134 টাকা এবং 150 টাকার লেভেলে। এইসব গুরুত্বপূর্ণ লেভেলের যে কোনো একটিতে প্রাইস পৌঁছালে আমরা নতুন করে আপডেট দেব ইনশাল্লাহ। এটি শুধু এই স্টকের এই সেক্টরের নয়, বরং পুরো মার্কেটের জন্য একটি নজরকাড়া স্টক। সঠিক এন্ট্রি, ধৈর্য এবং রেজিস্ট্যান্স ভাঙার পর কনফার্মেশন ট্রেড করলে এই স্টক বিনিয়োগকারীদের জন্য উল্লেখযোগ্য রিটার্ন দিতে পারে। বন্ধুরা, আজকের এই 3টা স্টক নিয়ে বিশ্লেষণ আশা করি আপনাদের বিনিয়োগ সিদ্ধান্তে সহায়তা করবে। বিনিয়োগে সবসময় নিজস্ব বিচার, বিশ্লেষণ ও সতর্কতা অবলম্বন করুন। আমার চ্যানেল ইরফানস লাইফ মিক্সকে সাবস্ক্রাইব করে নিয়মিত আপডেট পেতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। এই ভিডিওতে দেওয়া তথ্য ও বিশ্লেষণ শুধুমাত্র সাধারণ তথ্য সরবরাহের উদ্দেশ্যে এবং এটি বিনিয়োগ পরামর্শ নয়। বিনিয়োগের আগে নিজে যাচাই বাছাই করা এবং প্রয়োজন হলে পেশাদার পরামর্শ নেওয়া জরুরি। ইরফানস লাইফ মিক্স কোনো ধরনের ক্ষতির দায়ভার নেবে না।